আজকের দিনটা ছিল খুবই ব্যস্ত একটা দিন। হাই সবাই, কেমন আছে? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন কিছু কাজ নিয়ে। তো ফার্স্টে সকালে ছিল আজকে আমার 3টে পার্টি মেকআপ। খুব সকাল সকালই আমি বেরিয়ে গেছিলাম 3টে পার্টি মেকআপ করার জন্য। সেই 3টে পার্টি মেকআপ করে আমি তাড়াহুড়ো করে তারপরে ছিল আমার ব্রাইড। তো সেই ব্রাইডটা আমি রেডি করতে চলে এসেছি। আজকে ছিল 20 ফেব্রুয়ারি। তো সেদিনকের কাজ ছিল আমার পরপর প্রায় 5টা কাজ ছিল। সকালে 3টে পার্টি মেকআপ করে এসছি এই ব্রাইডের কাছে। ব্রাইডের কাজটা করে এরপরেও আমার একটা পার্টি মেকআপ আছে। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে দিদি চেয়েছিল তার জন্য লুকটা খুবই সিম্পল হয়, কারণ দিদি হয়তো বেশি সাজে না। তো সেই জন্য সাজতে একটু হয়তো পাচ্ছিল, সেই জন্য বলেছিল তুমি আমাকে পুরো সিম্পলভাবে সাজিয়ে দিও। আর দিদি আমাকে যেমন যেমন করে দেখিয়েছে লুক, আমি সেভাবেই করার চেষ্টা করেছি। কলকারও একটা দিদি আমাকে ছবি পাঠিয়েছিল যে তুমি কলকাটা পুরো এইরকম একটা সরু টাইপের করবে। আমি সেম টু সেম সেই রকমই করার চেষ্টা করেছি। আর লিপস্টিকটা ও দিদি কি পরবে কালারের কনফিউশন হয়ে যাচ্ছিল। তারপরে আমি একটা শেড পরিয়ে দিলাম। তারপরে দেখলাম দিদির একটু একটু পছন্দ হয়েছে। আর দিদির হেয়ারের গ্রোথটা ছিল খুবই একটু মানে পাতলা ছিল হেয়ারটা খুবই। তো সেইভাবেই সেই কথাটা মাথায় রেখেই আমার দিদির হেয়ারটা করতে হচ্ছিল। দিদিও বলেছিল আমাকে মানে একদম পাতিয়ে করো না চুলটা, তুমি একটু ওপর দিকে চুলটা উঠিয়ে করো। তো আমি সেইভাবেই করেছি। তারপরে আমি দিদিকে দেখিয়ে সব রকম লুকটা করেছি। আর ওনার যেটা পছন্দ আমি সেভাবেই লুকটা ক্রিয়েট করেছি। আর দিদির একটা ইচ্ছা ছিল যে তার বিয়ের দিন সে যেইটুকুই জুয়েলারি পরুক কিনা সে সেইটুকুই সোনার পরবে। তো সেইভাবেই আমি দিদিকে পরিয়েছি জুয়েলারিগুলো, সব কিছুই কিন্তু গোল্ডের মধ্যেই পড়েছিল। তো লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খুবই সিম্পল একটা বিয়ের লুক আমি করলাম, অনেক দিন পরে এরকম সিম্পল একটা লুক করলাম। তো লুকটা কিন্তু খুব সুন্দর লাগছিল আর দিদিকে মানিয়েও ছিল খুব সুন্দর। সব কিছু একদম হালকার মধ্যে আমাকে রাখতে বলেছিল। আর আমি ওড়নাটা কোথায় দেব সেটাও আমি দিদির কাছে শুনেই করছিলাম, কারণ যেহেতু তার স্পেশাল দিন, সে যেমনভাবে সাজতে চাইবে আমার সেই রকমভাবেই তাকে সাজিয়ে দেওয়া উচিত। তো আমি চেষ্টাও করেছি সেই রকমভাবে সাজানোর। তো তোমরাও লুকটা দেখে নাও, তোমরাও জানিও যে লুকটা কেমন হয়েছে আর দিদিকেও কেমন লাগছে। আর দিদি ছিল খুবই মিষ্টি আর খুবই ভালো মনের একটা মানুষ। তো এখানে দেখতে পাচ্ছ লুকটা কমপ্লিট হয়ে গেছে। দিদির কাছে শুনছিলাম কেমন লাগছে, দিদি বলছে আমার তো ভালো লেগেছে, এবার ওদের কাছে শোনো কেমন লাগছে। তো আমি দিদির ভাইয়ের কাছেও শুনে নিলাম, দিদির ভাইও বলছিল খুবই সুন্দর লাগছে। তো আমি এখান থেকেও বেরিয়ে পড়েছি কাজটা কমপ্লিট করে। তারপরে ছিল আমার আরেকটা পার্টি মেকআপ। তো আমি সেইখানে চলে গেছিলাম পার্টি মেকআপটা করতে। তো এই বোনটাকেও অনেকদিন ধরে চেনা জানা। তো বোনটা আমার কাছে পার্টি মেকআপ করতে চেয়েছিল। তো তারপরে ওকে আমি পার্টি মেকআপ কমপ্লিট করে দিচ্ছিলাম। ও চেয়েছিল খুব হালকার মধ্যে লুকটা করতে, তো আমি সেইভাবেই ওর লুকটা করে দিয়েছি। আর দেখো ফুল লুকটা কেমন লাগলো। তো আজকের আমার এই পরপর আমি তোমাদের হয়তো সব কয়টা ভিডিও দেখাতে পারিনি। তো যেই কয়টা তোমরা কাজ দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।